রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বলছে মাফ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ কি এখন আছে না নাই? যদি আমরা সেরকমভাবে খালেসভাবে তওবা করতে পারি, জীবনের সমস্ত পাপের জন্য আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেবে। তবে শর্ত, তওবার জন্য 5টা শর্ত। বলেন কয়টা? তওবা করার জন্য 5টা শর্ত। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দারা যদি আমার কাছে খালেসভাবে তওবা করে, আমি মুহূর্তের মধ্যে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহান। একনিষ্ঠভাবে তওবা করা। 1 নম্বর হলো আল ইকরার, নিজেকে পাপকে স্বীকার করা যে আমি অপরাধী। পাপকে স্বীকার করা যে আমি অপরাধী, আল্লাহ আমি না অপরাধী, আমি না পাপী। এই পাপী নিজেকে পাপী মনে করে আল্লাহর কাছে আরজি পেশ করা। 2 নম্বর হলো আন নাদামা, লজ্জিত হওয়া যে আল্লাহ আমি গুনাহ করছি, আমি সবচেয়ে বড় লজ্জিত, আল্লাহ আমি অপরাধী। নিজকে আন নাদামা, লজ্জিত অবস্থা আল্লাহর কাছে সাব্যস্ত করা যে আল্লাহ আমি না ভুল করছি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ওই পাপকে ওই অবস্থায় স্টপ করে দেওয়া যে আল্লাহ আমি এতদিন নেশা করছি, এতদিন ক্ষতির মধ্যে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, আল্লাহ আজকে থেকে আর করব না, স্টপ করে দেওয়া। 4 নম্বর হলো কিতাবের মধ্যে আসছে, সেটা হলো ঘৃণা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আমি যতই আপনাকে বয়ান দিই, যদি আপনার মধ্যে গুনার ঘৃণা না আসে, আমার মধ্যে যদি ঘৃণা না আসে, এটা জীবনেও সম্ভব নয়। ঘৃণা আসা, ঘৃণা জন্মানো যে এরা গুনাহ। 5 নম্বর কিতাবের মধ্যে আসছে, সেটা হলো ওয়াদা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আজকে থেকে আর করব না, সর্বোচ্চ চেষ্টা করা। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে তৌফিক চাওয়া। এমন 5টা গুণের অধিকারী যারা হবে, রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবা করার জন্য হুজুর লাগবে না যে হুজুর আমাকে একটু তওবা পড়ায় দেন। কোনো হুজুর ইমাম সাহেবের প্রয়োজন নাই। গুনাহ হয়েছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, বলেন ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ। এজন্য নামাজের পরে আমরা ইস্তিগফার পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলতেন এবং ইস্তিগফার পড়তেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাহাবীর নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। যেই ব্যক্তি সর্বদা ইস্তেগফার করবে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইবে, ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাকে কয়েকটা পুরস্কার দান করবেন। মান জাআলাল্লাহু লাহু, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। 1 নম্বর হলো আল্লাহ পাক তার থেকে সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দিবে। ওয়ামা মিন কুল্লি ফারজা, মিন কুল্লি হাম্মিন ফারজা, এবং তার থেকে দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবে। ওমিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নম্বর হলো আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা গায়বীভাবে আল্লাহ পাক ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। অপরাধ হয়ে গেছে, সাথে সাথে কার কাছে মাপ চাইবো? আল্লাহর কাছে মাপ চাইবো। এবং সাথে সাথে কোনো নেক কাজ করে দেওয়া। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে কোনো নেক কাজ করা, বেশি বেশি তাহলিল করা,
লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবা করা, সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানা এমন আসবে যে সকালবেলায় মুসলমান অবস্থায় ঘর থেকে বাইর হয়েছে, আর সন্ধ্যাবেলায় যখন আসতে তার ঈমান হারা হয়ে গেছে। এমন জমানা আমরা বাস করতেছি। ইচ্ছা অনিচ্ছা আমাদের গুনাহ হয় কি হয় না বলেন? কে বলতে পারবে? ইচ্ছা অনিচ্ছা হয়, সবার হয়। একটা সময় ছিল স্মার্ট মোবাইল ছিল না, ওরকম গুনাহ ছিল না। এখন আমি যতই বয়ান দিই আপনাদেরকে, আমি যতই বয়ান করি, সবাই ইচ্ছা অনিচ্ছায় ফেসবুক, ইন্টারনেট আর ইউটিউব সবাই ব্যবহার করে। কি বলেন, ঠিক না ব্যাঠিক বলেন? এখন ওলামায়ে কেরাম বলেন, আগে একটা সময় ছিল ফেসবুক, ইন্টারনেট এগুলা এরকম ব্যবহার ছিল না, ব্যাপক ব্যবহার ছিল না। এখন সবার হাতে এগুলার ব্যাপক ব্যবহার। আগে একটা সময় আমাদের ওলামায়ে কেরাম সহ দুই হারামাইন শরীফাইন মক্কা মদিনার ইমাম সাহেবদের বয়ানগুলো এখন প্রতিনিয়ত লাইভ প্রচার হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ হলো আমি নিজে তাদের দরসে বসছি, মদিনা শরীফের হাদিস সাহেব প্রতিদিন আসরের পর দরস বসে, প্রতিদিন আসর পরে মদিনা শরীফে মুমিন শায়েখরা আরবিতে দরস দেয়। একটা সময় ছিল, এখন তারা বলে যে যেটুক সময় মানুষ ফেসবুক থেকে হারাম দেখে, অন্তত অতটুক সময় যদি একটা বয়ান আসে, একটা নসিহা শুনে, অন্তত ওই একটা মিনিট তো তার গুনাহ হবে না। ঠিক না ঠিক বলেন? এই জন্য বলে আমরা প্রয়োজনে যদি খবরাখবর দেখতেই হয় আর দেখা প্রয়োজনে মনে করি, অবশ্যই আমরা হারাম বিষয়গুলো দেখব না ইনশাআল্লাহ। দেশের খবরাখবর, আন্তর্জাতিক খবরাখবর অবশ্যই প্রয়োজন আছে, এর মধ্যে যেন আমরা হারাম জিনিস থেকে এড়াই চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। বিভিন্ন বয়ানাত আছে, ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউব এগুলাকে ভালোভাবে ব্যবহার করা যায়, আর যে চায় সে খারাপ দিকেও ব্যবহার করতে পারবে। এই জন্য আমরা মুসলমান সর্বাবস্থায় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি যা করি আর না করি একজনে দেখতেছে, তিনি কে? আল্লাহ। এই কথা যেন আমাদের স্মরণ থাকে। আর রব্বে কারীম বলেন, শুধু তাই না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সবকিছু লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে